হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আরে বাবা, ভীষণ টাইট। আমি বেশ ভালো আছি, সবাই ভালো আছি আমরা। তো আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে লাইট হরলিক্স মানে না, সকাল সকাল ব্লিঙ্কিট করলাম। বাবার মেডিসিন আনার সময় তখন বলেছিলাম, ওই ভাইয়াকে ফোন করে দিয়েছিলাম, ঘরেই দিয়ে গেছিলো। বাবার যে মেডিসিন চলে সেটা আর কি শেষ হয়েছিল, তখন বলেছিলাম লাইট হরলিক্সটাও দিয়ে যেতে, কিন্তু তাদের কাছে শেষ হয়েছে। তো তারা বললো পরের দিন দিয়ে যাবো, দিয়ে আর দিয়ে যায়নি। তো বললাম থাক, ব্লিঙ্কিটই করিনি। তো ওই জন্য ব্লিঙ্কিট করলাম। তাই হরলিক্সটা যেহেতু চলে এসছে, তো আর চা বানাচ্ছি না, বাবা মা হরলিক্স খাবে আর আমাদের দুজনের জন্য হরলিক্সই বানিয়ে নিচ্ছি। তো ওখানে জল গরম হচ্ছে, যদিও আমার হরলিক্সটা কিন্তু দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু সবাই জল দিয়ে খাবে, তাই নিজের জন্য আর দুধ দিয়ে মন করছে না। দেখবে সবাই যেটা খায় ওটাই মনে হয় খেয়ে নিয়ে, আলাদা করে অতটা মন করে না। এখনই যেত। একবার হাজব্যান্ডকে বলেছিলাম হরলিক্স করতে, ওরে বাবা, যেই গ্লাস কাপটার মধ্যে আমাদের প্রায় 2 গ্লাসের মতো জল ধরে, সেই কাপটাতে নিয়ে গেছে। আমি বললাম হাই ভগবান, এটা কী করেছো? বলছে হরলিক্স করতে বললে তাই করেছি। তারপর থেকে আর বলি না ফ্রেন্ডস। এই দেখো, এই কাপে আমার বড় হরলিক্স বানিয়ে নিয়ে গেছিলো। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝছো না বুঝছো, এই কাপটাতে না প্রায় 1.5 গ্লাস জল ধরে, জানো? এই যে এই গ্লাসে 1.5 গ্লাস, বলো এই এতটা হরলিক্স খাওয়া যায়? যাই হোক, হয়ে গেছে। এই হরলিক্সের সাথে বাবা এখন দুটো রুটি খেয়ে নেবে, আর আমরা বিস্কুট দিয়ে খাবো। চল আগে বাবা আমাকে দিয়ে দিই। যে এটা আমাদের জল খাবারই বলতে পারো ফ্রেন্ডস। তবে এরপর কিন্তু ফ্রিজে বেল আছে। বাবা তা গাছ থেকে, বাবা মর্নিং ওয়াকে যায়, তো গাছ থেকে একেবারে পড়া পাকা বেল আছে, মা ছাড়িয়ে রেখেছে। তো ওটা একটু শরবত করব, খাবো। বাবার মা এমনি গোটাই খেয়ে নিয়েছে, আর আমাদের আঠা আঠা লাগে বলে আমরা গোটা খাইনি, তো শরবত করে খাবো, মেয়েরা উঠুক তারপরে। তো চলো এই খাবারটা খাই এখন। তো এই যে ফ্রেন্ডসটা, এই বুক সেলফটাতে লাগানোর জন্য না 4টে পায়া নিয়ে এসেছিলাম। তো কার্পেন্টার ভাইয়াকে কল করা হয়েছিল, চলে এসছে, লাগানো হবে। नहीं, हमने ऑनलाइन लिया ना। तो अमेज़न से हिल तो नहीं रहा है ना? हिलছে না না? সো এটা হচ্ছে ওয়াটার সায়েন্সে ফিল্টার, মানে এটা আমাদের কিচেনে বা বাথরুমের মধ্যে এই ফিল্টারটা লাগানো যায়, কোনো ইলেকট্রিক লাগবে না, ডাইরেক্ট হয়ে যাবে। তো এটার মধ্যে একটা খুব দারুণ জিনিস আছে, আমি দেখাচ্ছি। এটা তো লেগে যায় পুরোটা। যে দারুণ জিনিসটা আছে সেটা হচ্ছে এইটা, এইটা এটা ওয়ারেন্টি কার্ডের সাথে ইন্ডিকেটর আছে। কেমন ইন্ডিকেটর দেখাচ্ছে দেখো, এটা আছে তো, এটা ইন্ডিকেটর। এটা 6 মাস হলে পুরো লাল হয়ে যাবে। স্টার্ট কেমন করে হবে, যেমন আজকে টিপে দিলাম তো, দেখতে পাচ্ছ একটা দাগ, এই দাগটা এখনই লাল হয়ে যাবে। ধরো এখন কেন টিপছো? লাগানোর পর টিপবে না? আজকেই তো হয়ে যাবে। তো ওটা কোথায় লাগাতে হবে? ওইটার মধ্যে লাগাতে? ওইটার মধ্যে না, যে কোনো এক জায়গাতে, বাথরুমে বা এইটা কিচেনের সাইডে কোথাও ওইখানে লাগিয়ে দিলে, আর ওইটা বাথরুমে। ওটা লাল হয়ে গেল মানেই হচ্ছে আবার চেঞ্জ করতে হবে। তো এই যে ফ্রেন্ডস, আমাদের যেহেতু এখানে হার্ড ওয়াটার, তো বাথরুমের জন্য এনেছি আর কিচেনের জন্য এনেছি। দাগটা, হ্যাঁ, দাগটা ছিল না। এটা 3 মাস, 1 মাস, 3 মাস, 6 মাস পুরো লাল হয়ে যাবে পুরো, তো চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে ফিল্টারটা। ফিল্টারটা খুব সোজা, মানে ইউজ করা আর লাগানোটা খুবই সোজা। এটা অনলাইনে কিনেছি না? হ্যাঁ, এইটা হচ্ছে ফিল্টার। এটা আমরা অ্যামাজন থেকে কিনেছি। খুব ভালো রেটিং। এটা হচ্ছে ওয়াটার সায়েন্স কোম্পানির ব্র্যান্ড। কত নিল? এটা পড়লো 1795, 18 টাকা। এটা আছে, আরো ভ্যারাইটি আছে। এটা রেটিংটা আমি ভালো দেখলাম, মানে 1500 আছে, 1200, মানে খুব একটা বাল্কি নয় না। তো জানো তো ফ্রেন্ডস, আমাদের এখানে জলটা ভীষণ হার্ড, মানে হার্ড ওয়াটার। এখানে আসার পর থেকে না আমাদের সবারই হেয়ার ফলটা খুব বেশি হয়ে গেছে। 2 মেয়ে, আমার তো না, এটা অনেকদিন ধরেই ভাবছিলাম। পুরো রেড ডার্ক।
তো আমরা তো ওইটা ভাবছিলাম, আগে কোনটা ভেবেছিলে গো? ওয়াটার পিউরিফায়ার, যে বাথরুমে যেটা বলছিলাম ইয়েটাই লাগাবো, যেটা 35,000। ওটা ইলেকট্রিকের वाला, কিন্তু ওটার মধ্যে অনেক ফ্যাটাং আছে। না, ওটার নামটা কি ওটাই বলতে চাই। ওটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার, ওটা প্রপার ফ্রেন্ড যেরকম আরও হয় না ওইরকম টাইপের বসবে, কিন্তু ওটার মধ্যে ফ্যাচাং কি আছে বলো তো, ওটা সব সময় মানে মানে জল কিন্তু কন্টিনিউ ওটা রিলিজ করতে থাকবে। আর যেটা হচ্ছে যে ওটা ভেতরে লাগবে না, বাইরে লাগবে, মানে ওয়াশরুমের যে আমাদের উইন্ডোটা আছে সেইটার বাইরে লাগবে। তো ওরকমভাবে তো হয় না, এবার তার থেকে পাইপটা ভেতরে আনতে হবে, মানে আমাদের দেওয়ালটা হোল করতে হবে। না, এত ঝামেলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে হোলটা করব কালকের দিনে, আবার ওই টিকটিকি মিকটিকি বাইরে থেকে বাথরুমে ঢুকবে, কোনো দরকার নেই, এটাতেই কাজ হয়ে যাবে। এটাই সবাই লাগিয়েছে, কারণ ওই বালকি জিনিসটাকে হ্যান্ডেল করাও মুশকিল। প্রপার একটা যদি মেনটেন করে না রাখি না ফ্রেন্ডস, সেই জিনিসটা কিন্তু বেকার হয়ে যায়, আর ইউজ তো কিছু লাগেই না, কাজের লাগেই না, তখন মনে হয় যেন বার্ডেন হয়ে গেল কেনার পরে। তাই আমরা দুজন মিলে ডিসাইড করে এটাই কিনলাম। তো এখনই প্লাম্বার ভাইয়াকে ডাকবো, লাগিয়ে দেবে। ওইখানে পায়াটা লাগানো হয়ে গেল, বুক সেলফটা। কার্পেন্টার ভাইয়াদেরকে ফোন করলেই তারা চলে আসে, মানে এরকম আছে রাতে ফোন করলে সকালে চলে আসে, সকালে ফোন করছি বিকেলে চলে আসে, মানে খুবই ভালো আর কি। তো ভাইয়াদেরকে হাজব্যান্ড কল করে দিয়েছিল, তো ভাইয়ারা এসে লাগিয়ে দিল। আর ওটার ফলে না ফ্রেন্ডস, ওই যে পায়াটা লাগলো না, এবার ঘরটার মুছতে সুবিধা হবে। না তো এতদিন ওই স্পঞ্জের উপরে রাখা ছিল, তার ফলে ওই জায়গাটা নোংরা নোংরাই হয়ে যেত। তা যদিও হয়নি, যে কাজ করছে সে চারিদিক থেকে হাত ঢুকিয়ে মুছতো, কিন্তু মাঝখানটা তো উঠানে যাচ্ছিল না, তো দাবাই ছিল। এবার বেশ সুন্দরভাবে পরিষ্কার থাকবে। भैया ये लगाया? लगवाने हाँ, क्योंकि मैं सब्जी वगैरह भी धोती हूँ ना भैया। कोई बात नहीं, मैं सब आपको उचित करूँ। ये सारे देवता में स्थिति गई है तो आप काल लीजिए सर कम देव की वजह सारे देवता में स्थिति की है सत्य की शॉर्ट में स्थिति ये क्या ना बहुत पाठ हम नाम होते हुए ये पुराने हैं। কি আছে গো? তুমি সব মেয়েদের বলাতে কি সব অর্ডার কেন করো? আমি মেয়েটা বলে কি অর্ডার করে দিয়েছো? না, হ্যাঁ আমরা কি বললাম? আমরা কি বললাম? না, মেয়েরা বললাম। এটা কোথা আমার কিচেনের? হ্যাঁ, এমনি করে এনেছিলে, পুরো সেট চাই আমার। এটা জান খুব ভালো রেটিং আছে এটার অ্যামাজনের। অনেকে নিয়েছে, এটাতে বটল ওপেনার সব আছে একসাথে, এটাতেই আছে। কিন্তু আমার পুরো নাইফ সেটটাই। নাইফ সেট আলাদা করে নেবে না, এটা রাখো। এটা দেখো, শুধু মেয়েদেরকে বকা দিচ্ছিলাম। এটা অ্যামাজনের সবচেয়ে বেস্ট সিজার। বেশ সুন্দর আছে ফ্রেন্ড, হাতে নিয়ে পরে বেশ ভালো লাগছে। হ্যাঁ, ও আনার জন্য তো। আরে দেখো, এটা যেন আমার জন্য এসেছে, কাণ্ড দেখো। এটা বাবু কোথাও নিয়ে যাবে, এটা কোনো পেপার কাটিং পেপার। রান্নাঘরে যা হয় সবার জন্য হয়, তাই কি না বলো? এই ফিল্টারটা লাগানোর পর জলটা বেশ স্মুথ আছে বলো। হ্যাঁ গো, শুনছো? বলছি এই ফিল্টারটা লাগানোর পর জলটা বেশ স্মুথ আছে বলো। আমি স্নানও করলাম না, জলটা যে একটা পাতলা পাতলা ভাব। হ্যাঁ, ওটাই তো বলছি, পাতলা পাতলা ভাব আছে। পাশের বাড়ির ভাবিকে দিয়ে কর্ন আনাই ফ্রেন্ডস, ভাবি কিন্তু খুব ভালো আনে। তা বাবাকে বলেছিলাম, বাবা এনেছে নিজের মতো, কিন্তু ভালো নেই। মানে প্রায় ধরে নাও 45 মিনিট ধরে সিদ্ধ হচ্ছে, তাও না, দেখে মনে হচ্ছে না যে সিদ্ধ হলো। এসো চিম্পু মা, চুলটা বেঁধে দিই। চুলগুলো তো ছোট ছোট হয়ে গেছে না? এসো। দেখেছে, আজকাল তো উনিও ইউটিউব মাঝে মাঝে দেখেন আমার সাথে সাথে, তো কোথাও থেকে দেখে বলে মাম্মা এই চুলটা আমাকে বেঁধে দাও।
আর টানার কিছু নেই কিন্তু। দেখ বাবু দেখ, যত টেনে টেনে বাঁধবি না তত এই কপালটা বড় হয়ে যাবে, তখন কেমন লাগবে দেখতে। সিদ্ধ করা ছিল আমার কাজ, এবার মিক্স করা হচ্ছে বরের কাজ, কারণ এটা ও খুব ভালো পারে, এটা আমি ওর কাছ থেকে শিখেছি তাই আর কি। এবারে যাচ্ছে এর মধ্যে লেবু। প্রথমে চলে গিয়েছে রোস্টেড জিরা পাউডার আর তার সাথে চাট মশলা, এরপর যাচ্ছে এখন লেবু, তারপরে বাটার, তারপর এই যে ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার। কর্নগুলো একদম মিষ্টি নেই, খেতে ভালো লাগবে না, এখন কেনা হয়েছে তো শেষ তো করতেই হবে। কিছু বলেছে এখন। কত সুন্দর লাগছে না বেটা, তোকে বলে বোঝাতে পারবো না। আর একটা দুটো অ্যাড করে দেবো কালকে। এই যে নিজে দায়িত্ব নিয়ে পুরোটা কমপ্লিট করছো না তোমরা, তার জন্য তোমরা ভেরি গুড বেবি, ভেরি গুড বেবি। আমি অনেক খুশি হচ্ছে কি আমি এটার জন্য পুরোপুরি চ্যাট জিপিটি ইউজ করছি। হ্যাঁ, যদি কোথাও বুঝতে পারছি না তাহলে ওটা আমি দিয়ে দেখছি। তো ওটাই হচ্ছে কাঁচা কর্ন। কর্নটা কেউ খেতে পাচ্ছি না, আমরা কি করবো ফ্রেন্ডস, মুখে নিয়ে নিয়ে দেখলাম, হাজব্যান্ড মুখে নিয়ে দেখবে। যাই হোক, মেয়ের মুখ থেকে আজকে খুব সুন্দর একটা কথা কালকে রাত্রে শুনেছি, ঠিক আছে? কথাটা কিন্তু ভীষণ মূল্যবান কথা। কিছু একটা কথা হচ্ছিল, যে সেই কথা হতে হতে চম্পক মা বলছে, মা আমি তো এতদিনে এটাই বুঝেছি যে কোনো জিনিস জেদ করলে পরে ঠিক হয় না, তার থেকে বরং শান্তিতে থাকলে আর যদি তোমার ড্যাডের কথা শুনি তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা পাওয়া যায়। অনেক অ্যাপ্লিকেবল। আমি দেখেছি যদি মাম্মামকে আমি বেশি পরেশান করি নিয়ে চলো তাহলে আমরা কোথাও যাচ্ছি। যদি শান্তিতে ছেড়ে দিই কি হ্যাঁ যাবো তো যাবো, বাস হয়ে যায়, এই যাচ্ছি। যাবো তো যাবো, খাবো তো খাবো, নেবো তো নেবো, মানে সবেতেই ও বলছে। পরেশান করলে জিনিসটা হয় না, আর যখন শান্তিতে থাকি মাম ড্যাড যখন বলে চুপ থাকো, ঠিক হবে, ঠিক করবো, তখন পেশেন্স রাখলে সব হবে। এবার যদি আমি মাম্মামের কাছে জেদ করতাম তাহলে একদিনের ট্রিপে যেতে পারতাম, আমি বলতো 4 দিনের ট্রিপে যাচ্ছি। তো যেটা কথা হচ্ছে ফ্রেন্ডস, বৃন্দাবন নিয়ে পরে আমার 2 মেয়েও ভীষণ এক্সাইটেড, আর ওরা কিছু দেখাবে। আচ্ছা, তো ব্লগটা এন্ড করতে এসেছি, তবে তার আগে উত্তর দেবো আমার লাড্ডু গোপালকে নিয়ে পরে। এই ব্যাগটা কমপ্লিট হলেই বৃন্দাবনের জন্যই বানাচ্ছি। দেখো নিজের হাতেও ব্যাগ বানাচ্ছে, অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, এটাতে বই রাখতে পারবো। শেপটা কিন্তু পুরোটা নিজে দিয়েছে, এতদিন সোনা বেটার হেল্প নিলেও এটাতে কিন্তু ও কোনো হেল্প নেয়নি। দেখেছো বাবু, এবার তো বুঝে গেছি। প্র্যাকটিস করতে করতে পারফেক্ট হয়ে যায় মানুষ। ও খুশি হচ্ছে, নিজের জিনিস আমি নিজে নিয়ে যাব। হ্যাঁ ভগবান, দেখো 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 দেখো, ঘরটাকে তোলপাড় করতে বুঝে নিজে কোথায় রেখেছে নিজেই ভুলে গেছে। তুমি এটা দেখি দাও বাবু, এটা দেখো, এটা দেখো জলদি। খুঁজে তুমি কি নিয়ে বানিয়েছো? আসো। তুমি রাউন্ড একটা বানিয়েছিলে বাবু, কালারফুল টা খুব সুন্দর বানিয়েছো, আমি দেখেছিলাম কোথায় রেখেছিলে। সিম্পল জল। তা আমাদের যখন তুমি খুঁজে নিয়ে আসো আমি দেখাবো। তা ব্লগটা এন্ড করবো ফ্রেন্ডস, তবে তার আগে ওই একটা কমেন্ট এসছে, সেই কমেন্টের উত্তরটা দিয়ে পরে করবো, যে আমাদের যখন এই অসুচ হয়, আমরা যখন পালনে থাকি, তখন আমরা লাড্ডু গোপালের সেবা কিভাবে দিই আর কি। কারণ লাড্ডু গোপালকে তো প্রতিনিয়ত সেবা দিতে হয়, আর বাড়িতে উনি আছেন মানে উনাকে সেবা দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো সেটা নিয়ে তো ওই এক লাইনে তো উত্তর দিতে পারবো না, তাই আর কি ভাবলাম ব্লগের শেষে ভালো করে বলে দিই গুছিয়ে ব্যাপারটাকে, ব্লগটা এবার এন্ড হবে। তো যেটা হচ্ছে ফ্রেন্ডস, আমি লাড্ডু গোপালকে আনার পর থেকে প্রায় ধরে নাও 3-4 বার হবে হয়তো, আমার যেখানে আগে রেন্টে থাকতাম তার পাশে এক ভাবি আছে, খুব পুজো টুজো করে, মা এত জোরে লাগায় না, খুব পুজো টুজো করে। তো সেই ভাবিকে আমি জিজ্ঞেস করতে একবার, কি ভাবি আমার বাড়িতে এরকম হয়েছে, তো বলতেই উনি নিজেই এসে আমার বাড়ি থেকে লাড্ডু গোপালকে নিয়ে গেছিলেন, খুব খুশি হয়ে পড়ে। তার আগেও আমি 2-3 জনের সাথে জিজ্ঞেস করেছিলাম, কারণ আমি ছোট থেকে এটাই দেখে দেখে বড় হয়েছি যে বাড়িতে যখন কোনো অসুচ হয়ে যায়, কোনো কারণবশত পুজো করতে পারি না, তখন লাড্ডু গোপালকে আমরা অন্য কারোর বাড়িতে দিয়ে আসি, সেটা আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার এরকম কারোর বাড়িতে। লাড্ডু গোপাল যখন থেকে আমি মন্দিরে স্থাপন করেছি, তারপর আমিও ওরকমই করতাম, কারণ আমাদের বাড়িতে বছরে একবার এরকম হয়েই যায় ফ্রেন্ডস। তো প্রথম 1-2জনকে বলেছি, কিন্তু তাদের কথার উত্তরে আমি ঠিক শান্তি পাইনি, মানে এরকম আমি ফোন করে বলেছিলাম, কাকে বলেছি সেটা আর বলছি না ব্লগে, কারণ অনেকেই ব্লগ দেখে। তো তবে হ্যাঁ, কথাটা বলতে গেলে পুরোটাই বলতে হবে, তাই বলছি। তো আমি ফোন করেছিলাম এরকম যে তার বাড়িতে লাড্ডু গোপাল আছে, তাই বললাম তোমার বাড়িতে লাড্ডু গোপাল তো আছে, কিছুদিনের জন্য আমার লাড্ডু গোপালকে রাখবে। তো সে বলে, তার কাছ থেকে কিন্তু আমি প্রথম বৃন্দাবনের সম্বন্ধে জানতে পারি, সে আমাকে ভীষণভাবে গাইডও করেছিল, তাই আমার মনে হয়েছিল সে একটা উপযুক্ত মানুষ যার কাছে আমি লাড্ডু গোপালকে দিতে পারি, তাই ফোনটা করেছিলাম। তো তখন উনি বলছেন যে ঠিক আছে, আমি তো এখন সবাই অফিস টফিস যাবে, তো পরে আমি সময় করে নিয়ে আসছি।
তো এবার আমার তো আর পরে করলে হবে না, এবার ধরো অসুচ আমি মানে হয়ে গেছে, বাড়িতে প্রবলেম হয়ে গেছে, আমাকে তৎক্ষণাৎ লাড্ডু গোপালকে দিতে হবে, আদারওয়াইজ তারপর তো আমি আর ছুতে পারবো না। ভাবলাম ঠিক আছে। তারপরে তার বাদে আরেকজনকে করেছিলাম, তার কাছে একটু ওরকম ভাবে উত্তর পেয়েছিলাম। কারণ এখানে না ফ্রেন্ডস, আমি ওয়েস্ট বেঙ্গল আর এখানের মধ্যে দেখেছি অনেক তফাৎ আছে, সবটাই আলাদা নয়, তবে কিছুটা একদমই আলাদা আমাদের থেকে। মানে লাড্ডু গোপালকে কিন্তু পুজো নর্মাল ঠাকুরের মতো পুজো দেয়, রাত্রেবেলা শয়নেও দেয় না, আর কি 3 টাইমেরও নয়, 2 বারই পুজো দেয় এরকম। তো তাদের যার যার যেমন ভক্তি সে সেরকম করে, তাতে কোনো ভুল নেই, প্রথম থেকে তারা সেরকমই করে এসছে, সেই ভুলটিকে বিচার করছি না। তবে আমরা যেরকম ভাবে করি প্রপার সেরকম ভাবে নয়, অনেকেই করে না। দিয়ে পরে আমি যে ভাবিকে কল করলাম পরে, যার কাছে লাড্ডু গোপালকে আমি দিতাম, সেই ভাবি কিন্তু খুব ঠাকুর ভক্ত আর প্রপার অমনি ভাবেই সেবা দেয় যেরকম ভাবে আমরা দিই। তো এই ভাবিকে আমি জাস্ট একটাই বলেছি, ভাবি আমার বাড়িতে এরকম অসুচ হয়ে গেছে, আমি এখন পুজো করতে পারবো না, তো আমার ঘরে লাড্ডু গোপাল আছে। এতটা বলতে না বলতে সে নিজের থেকে বলছে, আরে এ তো আমার কপাল অনেক ভালো, আমার ঘরে লাড্ডু গোপাল আসবে, নিজে নিজে উনি আসতে চেয়েছেন, তাই তুই আমার নামটা নিয়েছিস, আমাকে ফোন করেছিস। আর ততক্ষণে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমি বললাম ভাবি আমি আর টাচও করতে পারবো না ঠাকুরের মন্দিরই। তো তখন ভাই বললো তোকে টাচ করতে হবেও না, আমার একদম 2টো ঘরের পরেই ছিল। তো ভাবি নিজেই খুব সুন্দর একটা টোকরি নিয়ে এসে আমার লাড্ডু গোপালের কিছু বস্ত্র আমি দিয়ে দিয়েছিলাম, মানে বলে দিয়েছিলাম, বার করে নিয়ে গেছিলো। 13 দিন বাদে আমি সে ভাবির ঘর থেকে এনেছিলাম। তারপর 2-3 বার এরকম হয়েছে, আমি দিয়েওছি, রেখেওছে, করেওছে, নিয়ে গেছে ঘর থেকে, তারপর আমি তার ঘর থেকে নিয়ে এসেছি। কিন্তু এখন কি হয়েছে বলো তো ফ্রেন্ডস, আমি যেখানে থাকতাম তার থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি, অনেকটা দূরে না হলেও খুব একটা কাছেও নয়, মানে যদি স্কুটিতে করেও যাবো তাও 5 মিনিটে 10 মিনিটের রাস্তা। তবে এখানে আরেকটা কথা আছে, নিজের নিজের ভক্তির ব্যাপার, মানে নিজের কি বলবো, মন থেকে যেটা আসে সেটার ব্যাপার। যেরকম আমি কিন্তু এখানে দেখেছি, যখন আমাদের এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট একদম ভেজ, মানে পেঁয়াজ পর্যন্ত থাকে না, এরকমও আছে। আবার কিছু কিছু পেঁয়াজ শুধু থাকে বাট কোনো ননভেজ থাকে না, এরকমও আছে। তো আমি অনেকবারই দেখেছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে গিয়ে, যে অনেক ফ্যামিলি খেতে এসেছে ওই খাবার টেবিলেই, যেখানে এঁঠো আছে, যেখানে এঁঠো খাচ্ছে, যেখানে ওই পেঁয়াজের তরকারি রাখছে, সেখানেই এক কোণে লাড্ডু গোপালকে বসিয়ে রেখেছে। অনেকে আবার ওয়াশরুম যাচ্ছে, তাও ওই কাপড়ে এসে লাড্ডু গোপালকে ছুটছে। তো আমার ওই জিনিসটা একটুখানি আজব লাগে, কারণ আমি ছোট্ট থেকে ওরকম ভাবে দেখে বড় হইনি, যার যেরকম ভাবে মানার সে মানছে, করার সে করছে। তো কিন্তু আমার জিনিসটা আজব লাগে। তো এই জন্য ফ্রেন্ডস, এবারে ছুত হওয়ার পরে আমি কিভাবে মন্দির থেকে লাড্ডু গোপালকে তুলে অত দূরে ভাবির ঘরে দিতে যাব। তাও না ফ্রেন্ডস, আমি আগের বছর যখন এরকম হয়েছিল বাড়িতে, এই যে জেঠু মারা গেলেন, ওই জেঠিমা এখনো 1 বছর পুরো হয়নি, তো জেঠিমা মারা গিয়েছিলেন। তা ওই মোটামুটি 1 বছর হবে না, ওই শীতকালের সময় জেঠিমা যখন গত হয়েছিলেন, তখন কিন্তু আমি আবারও এই ভাবিকে ফোন করি, আগের বছরের কথা বলছি। তো ভাবি কিন্তু ফোনটা তখন ধরতে পারেনি, মানে আমি অনেকবার কল করেছিলাম বাট ভাবি ফোনটা ধরেনি। আমাকে কল ব্যাক তো করেছিল বাট অনেকটা পরে, তো আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিল, হ্যাঁ তুই কল করেছিলি, সেটা অনেকটা পরে। তো এবারে মনে করো, তখন আমি আর হাজব্যান্ড দুজন মিলে জিনিসটা রিয়েলাইজ করলাম যে প্রতিবার এরকমভাবে দেবো কী করে। এবার দেখো, আমি তখন তো কল করছিলাম, তাও সে ধরেনি, হয়তো সে বাড়িতে ছিল না, বাইরে ছিল, কিছু হবে। তো তখন আমার হাজব্যান্ড এটাই বললো কি, দেখো লাড্ডু গোপাল আমাদের বাড়িতে যখন এসেছেন, তো লাড্ডু গোপাল সমস্তটা জেনে এসেছেন যে আমাদের পরিবার বড়, আমাদের বাড়িতে এরকম হতে থাকে। তো এবারে এরপর থেকে আমরা কোথাও চাই আমাদের বাড়িতে কোনো অসুখ হোক, লাড্ডু গোপালকে বাড়ি থেকে কোথাও দেওয়ার দরকার নেই। আর বারবার এরকমভাবে ঠাকুরকে বাইরে দেবো সেটাও ঠিক না। তো আমরা দুজন মিলেই এটা ডিসাইড করি ফ্রেন্ডস। আমি জানি না আমাদের পাপ না পুণ্য এটা কি, আমাদের ভুল না ঠিক আমরা সেটাও জানি না, তবে আমরা এটা ডিসাইড করি যে এরপর থেকে লাড্ডু গোপাল আমাদের বাড়িতেই থাকবেন আর সব সময় থাকবেন, যেহেতু ওনাকে ছাড়া আমাদের ঘর অসম্পূর্ণ। তো এই টাইমটাতে আমরা কি করি, যেরকম আমাদের 2 মেয়ে, তাদের কোনো মানে দোষ বলে হয় না আর কি, যেরকম বলে না দাদু ঠাকুমা হলে পরে নাতি নাতনিদের ওরকম কোনো দোষ লাগে না। তো আগের বার থেকে আমরা শুরু করেছি ফ্রেন্ডস। এখন এই লাড্ডু গোপালের সেবা কিন্তু আমার বড়বাবু দেয়, কোনো কারণবশত যদি বড়বাবু দিতে না পারছে ছোটবাবু দেয়। তো এরকম ভাবেই হয় এই কটা দিন। লাড্ডু গোপালকে ভোগ লাগানো, লাড্ডু গোপালকে শোয়ানো, লাড্ডু গোপালকে ওঠানো আমার মেয়েরা করে। শুধুমাত্র লাড্ডু গোপালকেই আমরা একটা সাইড করে দিই। লাড্ডু গোপালকে মানে যেদিন এরকম খবরটা শোনা গেল, মা সাথে সাথেই লাড্ডু গোপালকে আর কি সামনে করে দিল, একদম খাটে বসিয়ে দিলেন। ওই খাটের মধ্যেই চম্পক কিন্তু উঠিয়ে বসায়, লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করে, তারপর আবার যখন শয়নে দেয় ওই খাটের মধ্যেই বালিশটা দিয়ে পরে লাড্ডু গোপালকে শয়নে দেয়। আমরা এটাই করি ফ্রেন্ডস।
ওই যে বললাম কোনো কারণবশত চম্পক না করতে পারলে তখন চিম্পু মা করে। তা ওনাকে আমরা ভোগ নিবেদন করছি ফ্রেন্ডস, আর হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি যে ঠাকুর সবটাই তো তুমি জানো, এখন যা পরিস্থিতি সেই হিসাবে তুমি তোমার মতো একটু মানিয়ে নাও। মানে ওনার খাবারের যেটার মধ্যে আমরা খাবার রাখি আর কি, ওইগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে সাইডেই রাখা আছে, আর ওনাকে বলা কি তুমি তোমার মতো করে মানিয়ে গুছিয়ে থাকো ভগবান, কারণ মেয়েরা তো আর ওই রকম ভাবে অত প্রপার পারে না ফ্রেন্ডস, কিন্তু ওই নিয়ম রক্ষা যতটুকুনি হয় আর কি, মানে যেহেতু ওনাকে টাইমে সেবাটা দিতে লাগে তাই আর কি, এরকম ভাবেই আমরা করি। তো আগের বছর থেকে এটা শুরু করেছি, তার আগে কিন্তু দিতাম, তবে এখন আর দিই না। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস, যতই ভালো সম্পর্ক থাকা, যতই ভালোভাবে লাড্ডু গোপালের সেবা যত্ন করুক ওই ভাবিও, কিন্তু মনে কোথাও না কোথাও একটা থাকতো যে এরকম ভাবে ঠাকুর 13 দিনের জন্য ঘর থেকে চলে যাবে, তারপর আবার 13 দিন ঘরটা কেমন খালি খালি লাগতো আর কি। তো তারপর প্রতিবার আমাদের ফ্রেন্ডস এরকম তো নয়, মানুষের কি হয় কখনো মনে করো 10 বছরে, 7 বছরে, 8 বছরে, 6 বছরে কিছু একটা এরকম ব্যাপার হলো, বাড়িতে কারুর রিলেটিভসের কিছু হলো, কিন্তু আমাদের না এটা প্রতি বছরের একটা ব্যাপার। তারপর কারুর বাচ্চা হলো, তখনও জিনিসটা হবে না। তো বছরে একবার তো হয়, কখনো বছরে দুবারও এমন হয় যে আমরা হয়তো পুজো দিতে পারবো না কিছু দিনের জন্য। তো সেই ক্ষেত্রে না ফ্রেন্ডস আমাদের ঠিক উচিত মনে হয়নি আর আগের বছর থেকে আমার আর হাজব্যান্ডের যে আমরা কারোর বাড়িতে দেবো, কারণ ওই ভাবিকে কল করাতে যখন আমি সাথে সাথে পাইনি তখনই আমাদের রিয়েলাইজ হয় ঠাকুর তো অপেক্ষা করবেন না, ওনাকে তো দুপুরের সেবাটা দিতে লাগবে, ওনাকে তো রাতের সেবাটাও দিতে লাগবে। তাহলে এবার কেউ ফোনটা ধরতে পারলো না কোনো কারণবশত, সেই টাইমে কি আমি ঠাকুরকে না খাইয়ে রাখবো? তাই আমরা দুজন মিলে ঠিক করেছি যে আমাদের মেয়েরাই করবে। এতে ঠিক ভুল কি আছে জানি না, তবে যেটা করি সেটা শেয়ার করলাম। তো এই তো হচ্ছে কথা। দেখো ঠাকুর কি বলবো, আমাদের মনে হয় একটা গাছের পাতাও কিন্তু ঠাকুরের ইচ্ছে বিনা হয় না। তো আমরা যেটা করছি ওটা ঠাকুরই করাচ্ছেন, আর আমি তো এটা মনে প্রাণে বিশ্বাস করি ফ্রেন্ডস। জানো তো, যখন আমরা কোনো ধার্মিক জায়গা যাই সেখানে অনেক চমৎকার হয়, যেটা আমরা পরে রিয়েলাইজ করি যে আমরা এরকমভাবে ঠাকুরকে পেয়েছি। এসব প্রচুর গল্প আছে, যখন বৃন্দাবন যাব তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাথে লাস্টবার যে ব্যাপারগুলো হয়েছে। আর এরকম জায়গাতে গেলে জানবে ঠাকুরই নিয়ে যাচ্ছে আর ঠাকুরই সমস্তটা দেখছে, তাই টেনশনের কিছু নেই। তো ওই হচ্ছে কথা, ভগবানের ইচ্ছে বিনা একটা পাতাও হিলে না। তো আমরা যেটা করছি সেটা তো সেই তারই ইচ্ছা, তাই লাড্ডু গোপালেরই ইচ্ছা যে বাড়ির থেকে কোথাও যাবেন না, তাই উনি ঘরেই আছেন আর আমার মেয়েরা ওনাকে সেবা করছেন, মানে ওনার ভক্তরা বলতে পারি। আজকের ডেটে আমার মেয়েরাও কিন্তু লাড্ডু গোপালের বিশাল ভক্ত, মানে টিভি চললে পরে ফ্রেন্ডস খালি বৃন্দাবনের ব্লগ দেখবে। চম্পক তো একটু হিস্টোরিক্যাল ব্যাপারগুলো পছন্দ করেই, তো রামায়ণ, মহাভারত, হ্যাঁ কৃষ্ণর অনেক অনেক স্টোরি সমস্তটা দেখতে থাকে, আর ওরা ভীষণ এক্সাইটেড। এই যে মনে করো সামার ভ্যাকেশনে আমরা যে বৃন্দাবন যাচ্ছি এটা নিয়ে কিন্তু ওরা ভীষণ এক্সাইটেড। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, চলো ফ্রেন্ডস এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে কিন্তু আমরা বেশ 3-4 দিন পরে ভাত খেলাম, তা বেশ ভালো লাগলো। তবে অনেকদিন পর সাদা ভাত খেলাম, ব্রাউন রাইস খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে সাদা ভাতটা খুব একটা আর কি মনে লাগেনি, কিন্তু হ্যাঁ ভাত খেয়েছি বলে একটা ভেতর থেকে তৃপ্তি এসছে। তো এবার থেকে ডেলি আমরা ওই পোস্তর ঝোল ভাত নয় আলু সিদ্ধ ভাত নয় ওই ডাল ভাত, প্লেন ডাল ভাত ওই রকম খেতে পারবো। আর আমাদের বোধহয় কাজ পুরো হবে 11 বা 12 তারিখে, মানে তারপরে আর কি সমস্ত ওই হলুদ পেঁয়াজ সব খাওয়া যাবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।